নমরুদি স্বভাব। নমরুদ যেমন আল্লাহ পাক অপমানজনক শাস্তি যে দুনিয়া থেকে নিয়েছে, ও নেতানিয়াহু জো বাইডেন অপেক্ষা কর। আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। আমি আল্লাহ পাক সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি দেখতেছি, তামাশা দেখতেছি, খেলা দেখতেছি, যত ঢিল দিয়ে ছেড়ে দিয়েছি, উঠতে থাক, কত উপরে উঠতে পারিস। উঠানো যত উঁচাই হবে, আষাঢ়ে তত জোর হবে। কতক্ষণ উঁচা যত উঁচব বেশি হবে, আষাঢ়ে তত জোর বেশি হবে। এই স্টেজ থেকে গড়াই পড়লে হয়তো হাত পা একটু ভাঙতে পারে, মরবে না নাকি? 200 হাত উপরে নিয়ে ছাড়িয়ে দিলি, বাঁচবে? মরবে কি মরবে না? মূর্তিকর নিচে আসা লাগবে, অর্ধেক পথে মরিয়ে যাবে, বাকি যুগ পড়বে ভাও। আল্লাহ কাফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। যুবক ভাই দাঁড়া, ইসরায়েলের দলে যারা তারা খালি চলে যাবে, ফিলিস্তিনের দলে আল বাইতুল মুকাদ্দাসের দলে যারা, সবাই বসে থাকবা, মাঝে মাঝে স্লোগান দেব। আমাদের স্লোগানে কিছু হবে না, তবে ইব্রাহিম আলাইহিস সালামের উপকারের মতো উপকার হবে, ঠিক কি না? আল্লাহু আকবার। আসছে যখন বলেই যাই, এবার বাঘ সেটে ক্ষেপণাস্ত্র পিট করে বসে রয়েছে, হায় নমরুদ আয়, এ আজর আয়, যত নেতা আছিস আয়। আল্লাহ পাক 4টে বাঘ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পাহারা বাঁচায়, তাহলে বাঘ দিয়ে তারে বাঁচায়। আল্লাহ যদি কেউ রে বাঁচায়, বাঘ দিয়ে পাহারা দিয়ে বাঁচায়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে ঠেকাইতে পারে না। আল্লাহ, ও আমার দেশের ভাইরা, আল্লাহু আকবার। যারা বাদ কন্ট্রোল করেন, সন্তান আসতে দেন না, কি জন্য ঠেকান কন্দি? আল্লাহ কয় তুমি স্বীকার না করলে আমি জানি। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। মানুষ বেড়ে গেলে এত মানুষে খাইতে দেবো কোন জায়গা থেকে? যা ইনকাম করি, ছেলে মেয়ে দুটি হলি, তাই নিয়ে মোটামুটি সুখে শান্তিতে থাকতে পারবো। গুটি খালি কলি খাওয়াবো কি এরিয়া, মানুষ বানাবো কি এরিয়া? অত ডুন হয়ে গেলে ভালো হয় না। কলা গাছে জাড়ে যদি দুটি কলা গাছ হয়, মোটা মোটা হয়, আর 20 বছর হয়ে গেলে চিকুন চিকুন হয়ে যায়, কাইন ছোট হয়ে যায়। হুজুর বোঝেন না? হ্যাঁ, বুঝি তো। হাজার হাজার প্রমাণ আছে আমার কাছে। এক বাপের এক ছেলে, 99% এক বাপের এক ছেলে, একটা সন্তান পেয়ে খুশি, সুখী সংসার, সুখী সংসার, জানে খেয়ে দে মোটামুটি আনন্দে থাকে। এই করতে করতে দুই বাপ বেটা বড়, ছেলে তো বড়, আস্তে আস্তে বড় হয়েছে, বাপ তো বড় আছেই। পাশের বাড়ি আলাদা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যখন একবারে ঝাঁকা মারে জোয়ান হয়ে যায়, তখন বুড়ো বাপেরও যৌবন ফিরে আসে, খুশিতে খুশিতে। 8 বাপ বেটাই লাঠিয়াল, তোমরা 2 বাপ বেটা 8 বাপ বেটার প্রতিবেশী, এক আধ জায়গা নিয়ে আইল ঠেলা ঠেলি লাগিয়ে গেছে তুমুল বাড়ি বাড়ি। 2 বাপ বেটা 8 বাপ বেটার সাথে লাগিয়ে গেছে। তোমরা 2 বাপ বেটা 8 বাপ বেটারে বাড়ো ছয় ফেলবে না? মায়ের কারা খাবে? আরে 8 বাপ বেটা খাবে না 2 বাপ বেটা খাবে? বাড়োয়ে 2 বাপ বেটারে দুড়া সাপের মতো রাস্তায় সোজাই থুয়ে দিয়েছে। ব্যাঙ্গে সাপ রেখা, মামা তুই তো আমাকে সাথে জীবন ভরি গ্যাঞ্জাম করিস, একটু সোজায় চলতে পারিস না? কলি সাপে মিজাজ খারাপ হয়ে গেছে, শয়তান। ছিলাম চুপ করিয়ে, কিছু খবর না, বাবা ওয়াশ করতে আইছো, দেশে ব্যাঙ্গে দাবর। ব্যাং অন্যদিক না যাইয়া ও আবার চালাকি করে রাস্তার পাশ দিয়ে লাভ দেশে, যাতে আসলি রাস্তায় আয় বনিয়াদম আছে, ধুলাই খাবি তুই। পোলা বানাইলো লাঠিতে ডাইল বুতি খেলতেছে, সাপরে পাইয়ে কুইছে চুলা শুইলিয়া বাড়িয়ে টান টান সোজা হয়ে ধুয়ে দিছে। ব্যাঙ্গে এসে কানে কানে কানের দ্বারে যে খোঁচা দেখো, মামা সেই সোজা হলি, বাড়ি দুড়ি খাইয়ে হলি, আগে তলি তো ভালোই হতো, তাহলে আর মায়ের খাওয়া লাগতো না। 2 বাপ বেটা বাড়ি খাইয়ে সোজাইয়ে রাস্তায় শোয়াই দিছে, মরে নাই, হুশ আছে। আন বুড়ো বুড়ো কালে হাইছে, যদি আর 2টা হতো তাহলে এইরকম বাড়ি খাতাম না। এই বুঝটা বসছো কবে? বাড়ি খাও হয়ে যাওয়ার পরে।
যে সময় পার্স পাতি সব ঢিলে হয়ে গেছে, স্টার দিলে এখন পক পক করে খালি কালা ধুমো বেজে, সেই সময় তুমি বসছো, তোমার স্যালো মেশিন দিয়ে ধুমো বেজেছে, সেই সময় এই সময় বুঝলি কাম হবে না দোস্ত। এই যুবক পাগলামি করিস না। আল্লাহু আকবার। এক বাপের এক ছেলে বেশি আল্লাদি হওয়ার কারণে, আল্লাদে বড় হওয়ার কারণে বাদামি হয়, বিয়াদব হয়, উশৃঙ্খল হয়, বদমাশ হয়, অনেক অনেক দোষে দোষী হয়। 99% এক বাপের এক পোলা বিটে ছাড়া হয়, এরকম বেয়াদব হয়। বাপ মূর্তি যেদেরই সম্পদ বেচা শুরু হয়ে যায়, বাপের টুক বেচার পরে মাম বাড়ি যা পাবে তা বেচছে, এরপরে মা তার মাম বাড়ি যা পাবে তা বেচছে, এরপরে নানি চাউরির বাপের বাড়ি যা পাবে তা বেচছে, এরপরে কাগজ উঠেছে আমি হাওয়া আলাইহিস সালামের ছেলে, হাওয়া আলাইহিস সালামের মিরাজ পাবো, যাবো সৌদি আরব আনতে। এক বাপের এক ছেলে বেশিরভাগ উড়োটে ভাদামে, কথা কন না কেন? বেশিরভাগ উড়োটে ভাদামে, বেয়াদব হয় বেশি। অনেকগুলো হইলে অসুবিধা হয় না। আরে একটাই যদি বুড়োকালে ভাত নাই, ভাত না দেয় যাবা কোথায়? পাঁচটা যদি হয়, একটাই না দেয় আরেকটাই দেবে, আরেকটাই না দেয় আরেকটাই দেবে, পাঁচটা ধরিয়েই তোমার পরিত্যাগ করবে না। একটার না একটার ঘরে তুমি ভাত পাবাই পাবা, কথা বলেন ঠিক না? সময় থাকতে বুঝতে হবে। এত বড় কেন আইলু লাঠি বান্ধি আমাকে এনে বাদ দিয়ে সন্তান দেনেওয়ালা কে? যে কয়টা দেয় রাজি আছেন? অর্ধেক লোক চুপ করে রয়েছে। ইনশাআল্লাহ কইছে যাকে ওয়া শেষ ঠিক হয়ে যাবে। যারা সামনে রয়েছে সব কয়টা চুপ করে রয়েছে। আল্লাহ আমার নবী কি কয় জানো? তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। হে যুবকরা, বিয়ে করবি ওই ফ্যামিলিতে যেই ফ্যামিলির মেয়েরা সন্তান দেয় বেশি। তোর শাশুড়ি যদি 1 কুড়ি হয়, আল্লাহ দিলি তোর 1 ডজন হবে। তোদের সন্তান বেশি মানে আমি নবীর উম্মত বেশি। কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হওয়ার যে গর্ব, যেই ফকর, এই ফকরটা অর্জন করার সুযোগ তৈরি করে দে। আমি তোরে সুপারিশ করে জান্নাতে নেব। খাওয়ানোর মালিক তুই না, পরানোর মালিক তুই না, খাওয়ানো পরানোর মালিক কে? আমার মুরব্বী বাপ ভাইরা সাক্ষী দেন, যাদের বয়স 50 ঊর্ধ্বে তারাই আমার সাথে একমত হতে পারবেন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশে কি পরিমাণ অভাব ছিল। যুদ্ধ বিধ্বস্ত দেশ সব দিন অভাবগ্রস্ত হয়। যে দেখেন গাজা ফিলিস্তিনের অবস্থা, আমাদের বাংলাদেশে এরকম ছিল। বেশ কয়েক বছর অভাব ছিল। মুরব্বীরা কথা বলেন। রাস্তার পাশের বুনো কচুর মুখি উঠাইয়া তাই দিয়ে তেঁতুল দিয়ে খাটা রান্না করে খাটা খেয়ে রক্ত কাটাইছেন, আটার যাও খাইছেন, ঘাসের চাউলের ভাত খাইছেন। মনে আছে নাকি? কথা বলেন। রাশিয়ান হলুদ হলুদ ছাতু আসতো, রাশিয়ান ছাতু মিঠে মিঠে লাগতো, এমনিও মাখায় খাওয়া যাইতো, রুটি ধাপড়া বানায় খাওয়া যাইতো। এগুলো খেয়ে খেয়ে কোনো মতে দিনকাল কাটাইছে, ঠিক কি ঠিক না? 7.5 কোটি বাঙালির বাংলাদেশ। সেই সময় মানুষের রাস্তার পাশের বুনো কচু দিয়া খাটা রান্না করে খাইছে। ও খাটা পেটে যাইয়া জমতো না, যেমন চুমুক দেখাতো পিছন পাইছে ওই রকমই বার হয়ে চলে যেত। অনেকের পানি খরচ করাও লাগতো না, তাই সে বাতলা। এত অভাব, ঠিক কিনা? দামি চালের বেশি দামি চাল আর ভালো খানার তোর খবরই ছিল না। আমার ভালো করে মনে আছে, রাতের বেলা রাত কাটাইতাম একটা পোড়া আলু খাইয়া, অথবা হাড়ির কনিতে এতগুলো ভাত থাকতো। আমরা 5টা-6টা ভাই বোন ছোট ছোট মাখাইয়া লুক মাখাইয়া কোনো মতে 1 গ্লাস পানিকে ঘুমাইতাম। আব্বা মা খাইতো না। এত কষ্ট করেছিস স্বাধীনতা যুদ্ধের পরে 7.5 কোটি বাঙালি, তাই ছিল খাদ্যের এই অবস্থা। বর্তমানে প্রায় 20 কোটি মানুষ, আল্লাহর রহমতে খাদ্যের কোনো সংকট নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? দামি দামি চাল খায়, গরিব মানুষও মোটা ভাত খায় না, গরিব মানুষও মোটা চাউলের ভাত খায় না। আমার বাড়ির কাছে এক বুড়ো ফকির ভিক্ষা করে, সারাদিন ভরে ভিক্ষা করে চাউলগুলো আইডে দোকানে বেশি বেলায়। আমার সামনে কয়দিন আমি বললাম, মিয়া ভিক্ষা করো চাউলে তো খাওয়ার জন্য, তা বেচো কে? নাই 12 ভেজালি চাল খাওয়া যায় না। তুমি কি খাও? কয় আমি পাইজাম খাই, বাসমতি পালিও খাই। পাইজাম খায়, বাসমতি পালিও খায়, যেটা বাজারে পায়। ফকিরিও গরুরে বান্তাবাদ দিলি খায় না। কতক্ষণ একটু গান্দা হয়ে গেলি করতে চুমুক দেবে না। খাওয়াই কে, পড়াই কে, বাঁচাই কে, মারে কে? ইউহি ওয়া ইউমিত, ইয়ারযুকু ওয়া ইয়াবসুতু, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। যাকে খুশি রুজি প্রশস্ত দেয়, যারে খুশি অভাব দেয়। খাওয়ানো পরানোর মালিক আল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালামকে এরপরে স্বাভাবিকভাবে আল্লাহ নিয়ে আসলেন, তার কুদরতি কায়দায় বাঁচাইলেন, বড় হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তান সেইটাই যেইটাকে আসতে দেবে না বলে ভবিষ্যৎবাণী দিয়েছে জাদুকররা। ছেলে বড় হয়েই গেছে, এবার তার চাল চলনের ভিতরে ব্যতিক্রম শুরু হয়ে গেছে। সবাই মিলে কয় চলো যাই, আমার উনরা তো সব মূর্তি পূজা, মূর্তিকেও পূজা করে। ইব্রাহিম নমরুদরা পূজা, মানুষের নমরুদকে পূজা করে, আবার মূর্তিও পূজা করে। ওদের একটা মেলা হইতো নিচু এলাকায়, একবার সবাই সেই মেলায় যাইবে। ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছে, চলো যাই, মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নী সাকিম, আমার শরীর ভালো না, আমি যাব না, আমিও অসুস্থ। সবাই চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যায় নাই। তো যাই নাই, এবার না যাইয়া কাম করছে কি, জিহাদ শুরু করে দিয়েছে। মন্দিরের মধ্যে যাইয়া কুড়াল একখান নিয়ে যাইয়া ছোট ছোট মূর্তি যেগুলো আছে সবগুলোকে বাড়ই দূরে কুপাই কাবাই শেষ করে দিয়ে বড় মূর্তির গলায় কুড়াল খান বাঁধায় রাখছে। পুরা মেলা টেলা সাইরে আসার পরে এসে দেখে ভগবানের বড় দুরবস্থা, ট্র্যাজেডি হয়ে গেছে। ভগবানের গোষ্ঠী শুধু বালিশ ছাড়া শুয়ে পড়ছে। এখন এই কাম কে করলো? আগের থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথনের দ্বারা ওরা অনুভব করছে এই কাজটা সেই ছেলে করতে পারে। নমরুদ ডেকে নিয়ে আসছে ইব্রাহিমকে, এসে বলছে ও ইব্রাহিম, এ কাম কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাল ফাআলাহুম কাবীরুহুম। কুরআন শরীফের আয়াত এরকম, বাল ফাআলাহুম কাবীরুহুম, ওদের বড়জন করছে। এই দেখ কে করছে? ওদের বড়জন করছে। আসলে বড়জন সুস্থ আছে এবং তার গলায় কুড়াল। বাহ্যিক ভাবে বোঝা যায় মারছে তো উনি, আর দোষ দিচ্ছে মূর্তির বড় ডারে। এটা একটা মিথ্যে কথা না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে চাইছে তাদের বড়টাই করছে, ওকে সব করে আমি বড়, আমিই করছি। অর্থ বুঝাইছে আমিই করছি, কিন্তু ওরা বলছে যে মূর্তিটি করছে। আর ওরা কইতেছে এই মূর্তিটি কি? উনি তার আগে বলছে জিজ্ঞেস করো, ওই যে একটা তো দাঁড়ায় রয়েছে কুড়াল গাড়ি দিয়ে, ওর কাছে জিজ্ঞেস করো কে মারছে। এখন ওরা কয় যে ওরা কি কথা কইতে পারে নাকি? পাইছে সুযোগ ইব্রাহিম আলাইহিস সালাম। আরে যে কথা বলতে পারে না, আত্মরক্ষা ক্ষমতা যার নাই, তাকে আবার পুজো করে কি লাভ? কথা বলেন ঠিক ঠিক না? যার আত্মরক্ষা ক্ষমতা যায়, নিজেরে নিজে বাঁচাতে পারে না, পিছন দিয়ে বাস বাতায় যে খাড়া হয়ে রাখা লাগে, নইলে গোলই পড়ে যায়, তারে পুজো করে লাভ কি? যে মাইর খাইতে মাইর ঠেকাতে পারে না, তারে পুজো করে লাভ কি? এখন লাগছে নমরুদের সাথে তুমুল লাগা, এই যেতে সেই শত্রু আইছে। দাওয়াত দিয়েছে ইব্রাহিমকে, ইব্রাহিম তুমি যদি আমাকে খোদা বলো তো বলো, নইলে কিন্তু তোমার রেহাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোমারে খোদা কব কোন গুণে? নমরুদ কয় যে তোমার খোদা, তুমি যারে খোদা বলে দাবি করো, তোমার খোদার যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা আমার আছে, সেই গুণে আমারে খোদা খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমার খোদার যে গুণ আছে তাই তোমার আছে না? তো বলতেছে বলো তো ইব্রাহিম তোমার খোদার কি যোগ্যতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার খোদার যোগ্যতা হলো ইউহয়ী ওয়া ইউমীত, বাঁচাইতেও পারে মারতেও, কথা কয় না, বাঁচাইতেও পারে, বাঁচাইতেও পারে। কে? নমরুদ। কোন দেবদেবী? 33 কোটি দেবদেবী? নমরুদ, কারুন, ফিরাউন, হামান, সাদ্দাত, কেউ? একমাত্র কে? নমরুদ আবাল। ও কয় যে আনা উহিওয়া উমিদ, আমিও তো মারতে বাঁচাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বড় গেছে, আল্লাহ, এ গাদা তো বড় বেকায়দা গাদা, এ তো মারা বাঁচাই বোঝে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক আছে, তো তুমি মারি বাঁচাই দেখাও। নমরুদ হুকুম দিয়ে জেলখানাতে দুটো কয়েদি আনছে, যাদের সম্পর্কে রায় হয়ে গেছে, একটা যাবজ্জীবন আর একটা ফাঁসি। আগেই রায় হয়ে গেছে। শুনছে যে এদের দুইজনের কার রায় কি? এটা বেঁচে থাকবে যাবজ্জীবন, জেলখানার থেকে আমরণ কারাদণ্ড, জেলখানাতে মরে বেরোবে। আর এদের হলে আগামীকাল ফাঁসি দিতে হবে। তাহলে একটার জন্য মরা অবধারিত, আর একটার বেঁচে থাকা অবধারিত। যেটার মরা অবধারিত কালকে তারা ফাঁসি দেবে, তারে কয় যা তুই বেকসুর, খালাস তোরে ছাড়ি দিলাম, বাঁচাই দিলাম। আর যে যাবজ্জীবন কারাদণ্ড বেঁচে থাকবে তারে ধরে জবাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে দেখলে, এই যেটা মরবে তারে বাঁচাই দিলাম, যেটা বাঁচবে সেটা মেরে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয় খবিস, তুই তো মরা বাঁচাও বুঝিস না, কাজেই তোরে এই মুগুরি হবে না। কুকুর যেমন মুগুর তেমন, কতক্ষণ কুকুর যেমন
মুগুর তেমন সেই রকম মুগুরি দিতে হবে, সেই মুগুরি ব্যবস্থা করে। আমার আল্লাহ পাকের ক্ষমতা হলো ইয়াতিবি শামসে মিনাল মাশরিকে ফাতিবিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ জীবন ভরে সূর্যকে পূর্ব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিকে ডুবায়। ও নমরুদ, তুই যদি আমার খোদার মতো ক্ষমতাবান হইস তাহলে পশ্চিম দিক থেকে তুই ফিরে আন। আমার আল্লাহ তো পশ্চিম দিকে ডুবায়, তুই পারলি পশ্চিম দিক থেকে উঠাইয়া আন। ওর এত বড় নির্বোধ, ও তো কইলে পারতো যে একদিন তো পূর্ব দিক থেকে আমি উঠেছি, তোমার আল্লাহ ভাল্লি পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে আনো। সে বোধও নাই। যদি সে বোধ করে কইতো তাহলে আল্লাহ পাক পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি না? আল্লাহ পাক পারতেন। বাহারহাল এমন করে লড়াপেটা হইতে হইতে ঝগড়া বিবাদ অনেক কিছুর পরে লাস্টে যাইয়া নমরুদ কয়, আমি তোমার খোদারে মাইরে, তোমার আল্লাহ থাকে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইস্তাওয়া আলাল আরশ, আমার আল্লাহ আরশে আজিমে অবস্থান আছে। কয় দাঁড়াও তো, তুমি থাকো, আমি তোমার খোদারে মারি আসি। আল্লাহরে মারতি রওনা দিয়েছে খবিশটা। উবুদ দেখানি উড়িয়ে টুড়িয়ে, আল্লাহ যদি ইচ্ছা করতেন ওই জায়গা গাড়টা ভেঙে রেখে দিতে পারতেন না? পারতেন না? আল্লাহ তা মারেন নাই কেন? কয় যে ওরে যদি আমি মারিয়ে জায়গাতে তাহলে ও মরিয়ে ঠিক যাবে, তবে ওর জনগণ বুঝবে যে হ্যাঁ আমার সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে, আমার সাথে সত্যি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে তো আর সবাই যেতে না, একজনই তো যেতে। হয়তো ইব্রাহিমের আল্লাহ জিতে গেছে আর আমাকে আল্লাহ ঠকে গেছে, তবে ইব্রাহিমের আল্লাহর সাথে আমাকে আল্লাহর মারামারি এটা হয়েছে, তাতে এই নমরুদের ক্রেডিট বেড়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক কয় যে ওরে এ জায়গাতে মারলে ওর দাম বেড়ে যাবে, ওরে মাটিতে নামায় মারতে হবে। আসার পরে এবার শুরু হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আরো নির্যাতন। জ্বালাইছে আগুন জ্বালাইছে। এই আগুন জ্বালাইতে বাবুল শহরে যত কাফের ছিল নমরুদের ভক্ত সকলকে, সাবালেক যারা নারী আর পুরুষ, অর্ডার হলো প্রত্যেক দিন 1 মণ করে শাল কাটার লোহা কাঠ এ জায়গা জমা দিবা। ওই শাল কাঠ নই লোহা কাঠ, কাষ্ঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। এই জন্য নর্মাল কোনো মান্দার গাছটা আম গাছের লক দিলে হবে না, শাল কাঠ অথবা লোহা কাঠ 1 মণ করে জমা দিবা। এই শাল কাঠ লোহা কাঠ জমা দিয়া শুরু হলো। 1 মাস পর্যন্ত শাল কাঠ লোহা কাঠের বিশাল স্তূপ হয়ে গেছে। এই স্তূপের উপরে 1 সপ্তাহ তেল মারছে, 1 সপ্তাহ আগুন জ্বালাইছে, ফুঙ্কার দিয়ে আগুন জ্বালাইয়া আগুনের শিখা উঠে গেছে 2 মাইল পর্যন্ত উপরে। এর কাছে যাইয়া ইব্রাহিমকে ফেলানো সম্ভব না, বিশাল চড়ক বানাইয়া ওর ভিতরে ফেলানোর জন্য সিদ্ধান্ত নেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কের মাথায় বাঁধছে, এদিকে জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা নিয়ে চড়কের গোড়া চিবে ধরে বসে রয়েছে। 70 লক্ষ সেনাবাহিনীর কাছি বাঁধে চড়ক টানে, চড়ক ওঠে না। কেন চড়ক গড়ে না? নমরুদ বোঝে নাকি বেয়ারিংই টাইট হয়ে গেল নাকি, না কি দিয়ে কি হলো, তেল মোবিলির অভাব আছে নাকি? শয়তান যাইয়া নমরুদ কয়, মহারাজ কাম হবে না, বড় 2 মস্তানের চড়ক ধরে রাখছে, ওই 2 মস্তান না ছাড়লে তোমার সারা দুনিয়ার সেনাবাহিনী টাইনে নাড়াতে পারবে না। কয় কি যে সেই মস্তানকে তাড়ানোর উপায় কি? কয় যে সহজ পদ্ধতি হলো 40 জন সুন্দরী যুবতী আর 40 জন যুবক, এই হ্যান্ডসাম 40-40 80 জনকে চড়কের গোড়ায় ব্যভিচারে লিপ্ত করে দিতে হবে। ওই জায়গা যেই মস্তানরা ধরে রাখছে ওই মস্তানরা ব্যভিচার সহ্য করতে পারে না, জিনা যেখানে হয় তারা থাকে না, বিড়ি খাওয়া যেখানে সেখানে থাকে না, চুরি যেখানে হয় সেখানে থাকে না, মদ গাঁজা ইয়াবা খাওয়া হয় যেখানে সেখানে থাকে না, এই সুদ ঘুষের কারবার হয় যেখানে সেখানে থাকে না। ওই 40 জনকে ওখানে পাঠান, ওই মস্তানরা চলে যাবে। নমরুদ কয় নো প্রবলেম, কোনো ঘটনা না। 40 জন সুন্দরী যুবতীকে নিয়ে 40 জন যুবকরে বলছে এখানে তোরা আকাম করবি। সুন্দরী যুবতীরা কয় যে মহারাজ অন্যায় তো করবো, দেবেন কি? কয় যে আজকে তো মহা পুরস্কার হবে। কয় একদিনের পুরস্কারে কি হবে? আমরা যে জাতির কাছে কলঙ্কিত হয়ে যাব ব্যবসা হিসেবে, আমাকে তো কেউ বিয়ে শাদী করবে না, আমরা তো মার্কামারা সিল খাওয়া দায়ুস হয়ে গেলাম, আমাদের কি হবে? কয় তোদেরকে আমি একটা টোকেন দিচ্ছি, আমার এখান থেকে রিলিফ দিয়ে কার্ড দিয়ে দিচ্ছি, রেশন কার্ড দিচ্ছি, কার্ড নিয়ে যাবি। আর তোরা সবাইরই তো কার্ড আছে, রেশন কার্ড আছে, সবাই কার্ড নিয়ে এসে মাল নেয়, তোদেরকে একটা টোকেন দিচ্ছি, এই টোকেনটা স্বর্ণের টোকেন, কপালে লাগাই আসবি। এত মানুষের মধ্যে আমি বুঝবো যে সেই 40 জন ব্যভিচারিণী ব্যবসা কয়টা এই যে আইছে, তোকে ডবল ডবল মাল দেব। এই 40 জন কপালে টোকেন লাগাইছে, সেই থেকে শুরু হয়েছে অমুসলমানদের ভিতরে কপালে টিপ নেওয়ার পদ্ধতি। সর্বপ্রথম নমরুদের ওই 40 জন ব্যবসা, 40 জন যখন জিনা শুরু করছে, জিব্রাইল কয় আল্লাহ আর তো থাকতে পারলাম না, শয়তানি শুরু করছে। আল্লাহ কয় চলে আসো, তোমাদের থাকা লাগবে না, এখন থেকে সিদ্ধান্ত আমার। ওদিকে চড়কের মাথা ইব্রাহিম আলাইহিস সালাম বান্দা। শয়তান যে নমরুদকে বলে মহারাজ এই ইব্রাহিমের গায়ে যে জামা আছে, জামার মধ্যে জাদু আছে,
ওই জামা সহ যদি ফেলাও, পোশাক সহ যদি ফেলাও, তাহলে ওর জাদুর জামার কারণে তোমার আগুনে তারে পোড়াইতে পারবে না। উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র কইরা উলাঙ্গা করে তারে অপমান করবে। সঙ্গে সঙ্গে নমরুদ কয়, ঠিক আছে ইব্রাহিমের গায়ের জামা কাপড় খুলে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালামের জামা কাপড় যখন খোলার জন্য সেনাবাহিনী হাত দিচ্ছে, আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল কাল বিলম্ব হবে না, একদিক দিয়ে ইব্রাহিমের গায়ের জামা খুলবে, অপর দিক দিয়ে তারে জামা পরাইয়া দিবা। আল্লাহ কোন মার্কেট থেকে কিনে আনবো? আল্লাহ কয়, দুনিয়ার কোন মার্কেটের জামা না, আমার ইব্রাহিমকে এক কোটি জান্নাতের জামা পরাইয়া দিবা। জিবরিল আলাইহিস সালাম কয়, আল্লাহ এ তো খুলে ফেললো, আমি যাবো আসবো এটুক তো সময় লাগবে। তা জানি না। জিবরিল আলাইহিস সালামের দুইটা ডানা একবারে বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। জিব্রাইল কয়, জীবনে যে কয়বার 600 ডানা ব্যবহার করছি, তার ভিতরে আজকে একদিন যে ইব্রাহিম আলাইহিস সালামের জামা খুলে শেষ করার আগে আগে জান্নাত থেকে জামা আনতে হবে। আবার খাট একখান নিয়ে আসতে কইছে যে আগুনের মধ্যে জান্নাতের খাট দিবি, ওর ওই সলার উপরে বসতে পারবে না। জান্নাতের খাট আইনা ভিতরে দিয়ে সঙ্গে সঙ্গে জামা পরাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ওই জামা সহ ভিতরে ফেলাইছে। এক তো জান্নাতি জামায় আগুন ধরবে না, সাথে সাথে আল্লাহ পাক বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন ভিতরে তাইকা ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে আগুন লাগে না। মাঝখানে ঘন কালো আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে আছে। চতুর্দিক থেকে সবাই আনন্দ করতেছে আর আকাশে ঘুড়ি উড়াচ্ছে, আকাশে ঘুড়ি উড়াচ্ছে। এ আমার যুবকরা, একটা সিজনে বাংলাদেশে ঘুড়ি উড়াও। ঘুড়ি উড়ানো আবিষ্কার করেছে সর্বপ্রথম নমরুদের বাহিনী, নমরুদের লোকরা। কাজেই যারা ঘুড়ি উড়াইবা, এটা নমরুদের আনন্দের সাথে মিল হবে। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। যে সকল মহিলারা কপালে টিপ নেবে, নমরুদের ওই 40 বেশ্যাদের সাদৃশ্য হওয়ার কারণে তাদের সাথে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। পরে তোমার আমলের বদৌলতে জান্নাতে গেলেও প্রথম চান্সে তুমি এই কারণে জাহান্নামে পড়বা। ওরা গুড়ি উড়ায়, ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে বসা। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ আপনার কাছে আমি জিজ্ঞেস করছি নাকি? জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করতেছে। এইভাবেই আমি যেভাবে জিজ্ঞেস করছি এভাবে। তাতে আপনারা যখন বলছেন না ইব্রাহিম আলাইহিস সালাম কয় না কষ্ট, আগুন কো? আগুন জায়গায় আছে। এমন জোরে বিস্ফোরণ করছে আগুনে, ওই আগুনে 50 মাইলের মধ্যে যা ছিল সব পুরাই সরকার করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে বসেই আছে। আগুনের এই বিকট চেহারা দেখা একটা ব্যাঙ, ফেরেশতারা তো কাঁদতেছেই, মনে করছে পুড়িয়ে গেছে। একটা ব্যাঙ বলতেছে, আল্লাহ আমি কি আগুন নিভানোর জন্য চেষ্টা করব? আল্লাহ কয়, পাগল, আগুন দেখছিস তুই? ওই তুই কি দিয়ে নিভাতে পারবি? তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, কি দিয়ে তুই এত বড় আগুনের কাছে যাবি? 1 মাইলের ভিতরে আগুনের 1 মাইলের মধ্যে কাছে যার কোন শক্তি নাই কার। ব্যঙ্গে কয়, আল্লাহ পারবো না, নিভাতে পারবো না, ঠিক আছে, কিন্তু পক্ষপাতিত্ব তো করতে পারবো ইব্রাহিমের। তুমি যদি আমারে অর্ডার করো যে আরব সাগরের সব পানি সেচে ফেলা, আমার কাছে তো দমকল নেই, আমি কি দিয়ে আসবো? তবে আমার চেষ্টা তো করতে হবে। আমি পেট ভরে খাইয়ে উপরে নেবো, মেরে তুই চলে যাবো। পেট ভরে খাই উপরে পেশাব করে ডালি তুই যাবো, আবার খাবো আবার ডালবো। এভাবে তো আমি চেষ্টা করতে পারি। হ্যাঁ, এভাবে পারিস। ব্যাংকে কয়, আল্লাহ তাহলে আমি চেষ্টা করি। সাগরে যায় পেট ভরে পানি খাইয়া পরিমাণ মতো টাইম অপেক্ষা করছে, পেটের পানি সব পেশাব হয়ে গেছে। দূরের থেকে জাম কইরা 3 বার পেশাব করে দিয়েছে। ওই পেশাব, এই ব্যাঙ্গের পেশাব যত শক্তির সাথে মারুক না কেন, এ তো আর আমেরিকার ক্ষেপণাস্ত্র না যে 20 মাইল দূরে যে পড়বে। 1 থেকে 1.5 হাত দূরে গেছে, আগুনের কাছেও যায়নি। আগুনেরও ক্ষতি হয়নি, ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয়নি, কিন্তু ব্যাঙ 3 বার পেশাব করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ব্যাঙ তুই আমার ইব্রাহিমের পক্ষপাতিত্ব করার কারণে 3 বার পেশাব করছিস, তোরে 3টে পুরস্কার দিলাম। তোর পেশাবে আগুনেরও ক্ষতি হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, ইব্রাহিমের উপকার হয় নাই, শুধু আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিছিস, পেশাব করছিস, তোরে 3টে পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, বরকত দিয়ে দিছি। ব্যাঙ্গের গায়ে রাত ভর লাথি লাগবে, লাফাবে আর পেশাব করবে, মাঝে ওর পানি খেয়ে আসা লাগে না। দেখবে পায়ের সাথে লাথি লাগলে পেশাব করে দেয় না, জাম করে। 50 বার লাথি লাগবে, 50 বারই পেশাব করবে। ওর সাথে কি পানির বোতল থাকে? খেয়ে নাই নাকি ফাঁকে?
ব্যাঙ্গের চাইতে পেশাবের ওজন বেশি হয়ে যাবে, তবু পেশাব কম পড়ে না, আবার লাথি লাগলে পেশাব করে, বরকত দিয়ে দিছি। 2 নম্বরে আশরাফুল মখলুকাত, মানব জাতির পেশাব না পাক, তোর পেশাবরে আমি পাক ঘোষণা দিলাম। রাতের বেলা ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে যেই পেশাব আপনার গায়ে লাগবে, ওই পেশাব লাগা অবস্থায় আপনি নামাজ পড়বেন, ওই পেশাব দোয়া লাগবে না, কাপড়ও দোয়া লাগবে না, গাও দোয়া লাগবে না। আল্লাহু আকবার। মানুষের পেশাব পাক না না পাক? শুধু সরমুনের পীর সাহেবের পেশাব পাক, সদস্য সাহেবের, সাহাবায়ে কোন মানুষের পেশাব পাক না। নবী রাসূলদের পেশাবের মাসালা ভিন্ন, সব মানুষের পেশাব না পাক। একটা ব্যাঙ চতুষ্পদ প্রাণী, তার পেশাবরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে শুধুমাত্র ইব্রাহিমের পক্ষ নেওয়ার কারণে। 4 নম্বর পুরস্কার, অনার্থক যেই ব্যাঙে ক্ষতি করে না এমন, এই পোলাপান অনার্থক ব্যাঙ মারিস, ভালো করে শোন, যেই ব্যাঙে ক্ষতি করে না এমন একটা ব্যাঙরে যদি কালি কালি কেউ মেরে ফেলে, তাতে যে গুনাহ হবে ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। হে আমার মুসলমান বাঙালি ভাইরা, একটা ব্যাঙ ইব্রাহিমের পক্ষপাতিত্ব করার জন্য যদি এই পুরস্কার পাইতে পারে, কোন উপকার ইব্রাহিমের হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই। আমরা বাংলার জমিনে থেকে মাঝে মাঝে স্লোগান দেব, নারায়ে তাকবীর দেব, ওই নেতানিয়াহু জো বাইডেন রে আমরা অভিশাপ করব, তাতে আল্লাহর কাছে আমাদের দাম বেড়ে যেতে পারে কি পারে না? বক্সিনের সাথে হবে তাকবীর, হাত এরম করে না, বক্সিনের সাথে হাত উঠাবেন, শক্তি বাড়বে। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, জো বাইডেনের রক্ত কুকুরের খাদ্য, জো বাইডেনের রক্ত নেতানিয়াহুর রক্ত। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিবে। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু আরসাল আখিরা। আরে ভাই, সময় কম, অল্প সময়ের মধ্যে মোটা কামাই করে যাইতে হবে। কতক্ষণ? আগের নবীর হায়াত, নবীদের হায়াতও বেশি, উম্মতের হায়াতও বেশি। হুজুর বলতেছিলেন নূহ আলাইহিস সালামের কিসসা। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে 1000 বছর। আপনাদের মধ্যে আমাদের মধ্যে 1000 বছরে কেউ আছে নাকি? 100 পূর্তি না পূর্তি বাড়িওয়ালারা গল্প দেয় যে আমার দাদার বয়স 120। হিসেব নিকেশ তো নাই, হবে হইছে কবে, টুয়োটা বুড়ো বেশি হয়ে গেছে, তাই তো 120। 120 হোক আর 150 হোক, 1000 বছরের কেউ নাই। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। সাদ্দাত নাম শুনছেন না? বেহেশতে বানানো সাদ্দাত। এই সাদ্দাত রাজা ছিল একটা না 1700 বছর, 1700 বছর প্রেসিডেন্ট ছিল। তার ভাই ছিল সাদিদ, 700 বছর রাজত্ব চালাইছে। কত লম্বা হায়াত পাইছে। আমাদের হায়াত তার সামনে কি? হুজুর বলেন, হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। এর মধ্যে আমার সব উম্মতি বেশিরভাগ চলে যায় 60 থেকে 70 এর মাঝামাঝি। কতক্ষণ ঠিক না? আল্লাহ, এ যুবক আমার দিক টাকা, বুড়ো মানুষ বেশি মরে না, যুবক মানুষ বেশি মরে? যুবক বেশি মরে, বুড়ো তো অতিই বাড়তিছে না। যা 2 সাইডে বেশি বুড়ো হয়ে বারান্দায় পড়ে গেছে, তা মরেও না, বাঁচেও না, উজোও না, বাইটেও না। এত জ্বালালি খতম পড়ায়, তবুও মরে না। গাই দূরে রয়েছে পড়ে, রাস্তায় যুবক গেছে, টপ টপ করে পড়ে যাচ্ছে। মোটর সাইকেলে যুবক অ্যাক্সিডেন্ট, গাড়িতে যুবক অ্যাক্সিডেন্ট, ট্রাকে যুবক অ্যাক্সিডেন্ট, নদীতে যুবক মারছে, যুবক অ্যাক্সিডেন্ট করে, সন্ত্রাসে মারছে, যুবকরে মারছে, জন্ডিস ইত্যাদি ইত্যাদি গুটি, প্রচুর পরিমাণ রোগ। যুবকদের হাসপাতালে আইজো গেছি, হাসপাতাল ভরা, যুবক রোগী বেশি, বুড়ো রোগী 2-4 জন, যুবকরাই মরে বেশি। হায়াত পরিপূর্ণ পাবা না, 60-70 মাঝামাঝি, অল্প সময়ের ভিতরে বেশি ইনকাম করে যেতে হবে। আল্লাহ পাক সহজে ব্যবস্থা দিয়েছে, মান কানা ইউরিদু হারসাল আখিরা। যদি কেউ আখিরাতের হায়াত, আখিরাতের ক্ষেত্রে চাষ করতে চায়, যদি কেউ আখিরাতের ক্ষেত, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করতে চায়। আখিরাতের ক্ষেত কোন জায়গা? মকসেদপুর বিলি, মুসনাদডাঙ্গা, কোন জায়গা? আখিরাতের ক্ষেত সব জায়গা। আখিরাতের ক্ষেত আপনার মাথার মধ্যে আখিরাতের খ্যাত, চোখের মধ্যে আখিরাতের খ্যাত, ঠোঁটের মধ্যে আখিরাতের খ্যাত, হাতের মধ্যে আখিরাতের খ্যাত, বডির মধ্যে আখিরাতের খ্যাত, সংসারে আখিরাতের খ্যাত, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আখিরাতের খ্যাত, আপনার রিরির খেতে আখিরাতের খ্যাত, মাছের পুকুরির মধ্যে আখিরাতের খ্যাত, সব জায়গা আখিরাতের খ্যাত। আপনি যদি আখিরাতের খ্যাতকে চাষ করতে চান, আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসিহি। পরিশ্রম করবা কম, আখিরাতের ক্ষেত্রে পরিশ্রম করবা কম, তোমারে পারিশ্রমিক দেব বেশি, ডিউটি করবা কম, বেতন
পাবা বেশি, ইবাদত করবা কম, নেকি পাবা বেশি, বন্দেগি করবা কম, সওয়াব পাবা বেশি। ও বান্দা তুমি কাজ করবা কম, তুমি পারিশ্রমিক পাবা বেশি। আখিরাতের ক্ষেতের মধ্যে এই বরকত। একবার সূরা ফাতিহা পড়বা, আমার দিক একবার সূরা ফাতিহা পড়বা, একবার সূরা ফাতিহা পড়লে তোমার আমল নামায় 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দেয়া হবে। পড়বা সূরা ফাতিহা একবার, 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। একবার সূরা ইখলাস পড়বেন, 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, বিলকুল সন্দেহ নাই। একবার পড়ে বেলায় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি পেয়ে গেছেন। সূরা ইয়াসিন একবার পড়বেন, আপনার আমলনামায় 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেয়া হবে। ফজরের নামাজের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তবে মাঝে বিসমিল্লাহ পড়বেন না। ওয়াল্লাহুল্লাযী পড়তে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিমের পরে বিসমিল্লাহ নাই, 3 বার আউযু বিল্লাহি সামিউল আলিম পড়ার পরে এরপরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এই 3 আয়াত যদি আপনি পড়েন ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য ইস্তেগফার করে, আপনার আমলনামায় নেকি লিখতে থাকে। মাগরিবের নামাজের পর পড়বেন, আবার ফজর পর্যন্ত আপনার আমলনামায় 70,000 ফেরেশতা নেকি লিখতে থাকে, আপনার পক্ষে ইস্তেগফার করতে থাকে। অল্প ইবাদত বেশি নেকি। মসজিদে যে জামাতে নামাজ পড়বেন, আমার দিক তাকান, নামাজ পড়বেন কোন জায়গা? জড় হলো না? দোকানে, ইরির খেতে, মাছের পুকুরি, মসজিদে। আমি কইছি যে জায়গা ভর্তি তা আপনারা সে জায়গা বলবেনই না, মসজিদই বলবেন সবাই, ঠিক তো? কেন বলবেন? আপনার সুরকিরাত কিচ্ছু হয় না কাকা। শুনবো, 2-1 শুনবো। আলহামদুলিল্লাহ শুনতে যে গালে প্যারালাইসিস হয়ে যাবে। একজন আইসে 3 চিল্লে দিয়ে, এত বড় 3-এর খেতায় দিয়ে পাগড়ি একটা বান্দা, ফাঁকে আবার দিল্লি গেছিল নিজামুদ্দিন যে ঘুরিয়ে আইছে। আসার পরে বললেন কাকা একামত দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্নাল্লাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাল্লাহা ইল্লাল্লাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের ফালা, আয়ুলাতের ফালা, কদ কাদামিস সালাহ, কদ কাদামিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই একামতরে দেশে এইরকম নাম তুইছে আকামত। একামতরে কি কয়? দুনিয়ায় তোমার একটা দেব, ইরফা আনহু যিকুল আইশ। নামাজি ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা অভাব দেব না। প্রত্যেকটা ইবাদতের বিনিময় আল্লাহ তাআলা দেবেন আখিরাতে, তবে সাথে দুনিয়াও রাখছে, সাথে দুনিয়াও রাখছে। যদি কোনো ব্যক্তি হজ করে, আমরা হজ করি কি দুনিয়ার লোভে না আখিরাতের লোভে? এই প্রত্যেকটা ইবাদত কোন জায়গা পাবো আশা? ইবাদতের প্রতিদান কোথায় পাওয়ার আশা? দুনিয়ায় পাওয়ার আশায় অনেকে করে। আমি মাঝে মাঝে বলে থাকি, বিভিন্ন স্টেজে দেখি ডাইন পাশে একটা চেয়ার খালি, ওই চেয়ারে কেউ বসা না। আমি বললাম যে এই জায়গায় ফাঁকা জায়গা একটা চেয়ার রাখছেন, জায়গা জোড়া নামাইথন, আর না ওর উপরে কেউ উঠে বসে। কয় না, ওটার পর বসা যাবে না। কয় কেন বসা যাবে না? তুই দয়ার গুরু মায় তুইছে নাকি যে ফাঁসা খাই যাবে না? কয় না, ওটা হলো সভাপতির চেয়ার। তো ডাকতেন সভাপতির। কয় না, ওনার একটু রাগ হয়েছে, উনি আসবে না। কেন রাগ হয়েছে? আমাদের পোস্টারে ওনার সভাপতিত্ব দিছি, কিন্তু আলহাজ লিখতে মনে নাই। আমরা আলহাজ লেখি নেই, এই জন্যই সভাপতি গরম। আমি 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, কয় টাকা লাগতো তোর আলহাজ লিখতি? টাকা আমি দিতাম। আমার নামে আলহাজ লেখিস, আমি কিভাবে স্টেজে যাবো, চেয়ারে বসবো? ওনার নামে আলহাজ লেখে নাই বলে উনি আল দিতে আসতে পারতেছে না। এই হজকে উনি আল্লাহর জন্যই করছে না আলহাজের জন্য করছে? মানুষের জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। জিজ্ঞেস করলাম কাকা আগে তো নামাজ পড়তেন না, যে নামাজ পড়েন? কয় বুড়ো কালে নামাজ না বললে মানসি কি কয়? তাহলে এই নামাজ কি আল্লাহর জন্য না মানুষের জন্য? এর নাম হলো শিরিক ফিল ইবাদত, এতে কোনো বেনিফিট নাই। আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখলেন কবে? কয় সেদিনকে নাতি নাতনি জ্বালায় সে দাড়ি না রেখে পারলাম না। তাহলে এই দাড়ি তুমি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখো না, রাখছো নাতি নাতনির জন্য। কথা কন না কেন? এই সেদিনকে দি আমাকে জামিয়াতুস সুন্নাহর হুজুর বলে গেল, মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ নাই, তুই এই 4 গরু জবাই দিয়ে শোয়াই দিলি কেন? কয় শুনছি তো, বুঝিও, একেবারে একটু কিছু না করলে মানসি কি কয়?
চারটে গরু খাইছো, আল্লাহর কসম একটা নেকিও পাবা না। কারণ এই চারটে গরু খাইছো আল্লাহর জন্য না, মানসিক কি কয় সেই কথা মুখ বন্ধ করার জন্য। অমকের ছেলে, অমকের ছেলেরা, অমক মারা গেল, তার তাগড়া তাগড়া ছেলেকে, চারটে ছেলে আছে, বাপে 200 বিঘা জমি রেখে গেছে, এত বড় দালান কোঠা রেখে গেল, ছেলেগুলো এত বড় নেমো খারাপ, বাপের নামে এক ফুট নুন ভাত কেউ খাওয়ালো না, মানসিক কি কবে, এই ভয়তে 4 গরু জবাই দিছি, গরুও খাওয়া হয়ে যাবে, ফাঁকে তোমরা কয়বা বেটা কোনো নেকি পাবা না। যা ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। দান করব কার জন্য? জোর হলো না? অনেকে আছে আমি 10,000 টাকা দিলাম, হুজুর একটা বার আমার নাম করলো না, যাওয়ার সময় বড় হুজুর রেড সিগন্যাল দিয়ে গেছে, যাইয়ে দেখেন আগামীবার দিবানি জম্মের দিয়া 10,000 টাকা দিছে, আমার নামটা একটু কইলো না। আপনি কি 10,000 টাকা নেকির জন্য দিয়েছেন না নামের জন্য? কথা কন না। কি জন্য দিয়েছেন? নামের জন্য না নেকির জন্য? নামের জন্য না নেকির জন্য? কোন মসজিদ বানাইয়া মসজিদের গায়ে নিজস্ব নামে নেম প্লেট হবে না, মাদ্রাসা করে দিয়ে মাদ্রাসার নামে আমাদের ফ্যামিলির কেন নেম প্লেট হবে না, ও জায়গা সাইনবোর্ডে আমাদের নাম হবে না, তাহলে ওই নামের ভিতর দিয়ে কেটে যাবে, কোনো নেকি আপনি পাবেন না। এর নাম রিয়া। এর নাম কি? রিয়া। কথা বুঝে আসছে না? আমি ওয়াজ করতেছি সুন্দর ওয়াজ, মনে মনে লোভ আছে যে নামার পরে মানুষে বলবে, আমার কানে উড়িয়ে উড়িয়ে আসবে, মানুষই বলবে হুজুর আজকে ফাটাফাটি ওয়াজ করছে, দারুণ ওয়াজ করছে, আমাদের এলাকার গর্ব, সারা বিশ্ব বিখ্যাত হুজুর, এইটুক কবে আমার একটু ভালো ঠেকবে। এই ভালো ঠেকার জন্য যদি আমি ওয়াজ করি, আমারও যে আপনারা হিদায়াত পাবেন, আমি একটা নেকিও পাবো না, আমার জন্য জাহান্নাম অবধারিত, আমার এই রিয়ার কারণে আমার সব আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, যাকাত দেবো আল্লাহর জন্য, হজের প্রতিদান আখিরাতে পাবো। দুনিয়া আল্লাহ তাআলা রেখেছেন, যে ব্যক্তি হজ আর উমরা করে মরণকাল পর্যন্ত তার অভাব হয় না। কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি যাকাত দেয়, ইজাদু কি বলে, আজ যাকাতু ইউনমিল মাল, যাকাতের প্রতিদান আখিরাতে পাবো। তবে আল্লাহ তাআলা যাকাত দাতাকে দুনিয়ায় মাল বাড়ায় দেয়। আমাদের দেশে মৌসুমী ফসল আছে, এই এদিক তাকান, ইরি পেঁয়াজ লাগায়নি কে? দিক পেঁয়াজ লাগায় না, না ইরি আছে তো, ইরি ধান আছে না, ইরি ধান আছে। এই ইরি ধানের ওসর, ইরি ধানের পিছনে খরচ বেশি, 40 ভাগের 1 ভাগ এটা আপনি খাইতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নেই। ও জায়গা 40 মণ 50 মণ হওয়া লাগবে না, 1 কেজিও যদি আপনার খেতে ইরিদান হয়, তার 40 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে, আপনি খাইতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নেই। আমি নিজেই গরিব, তাও খাতে পারবা না, তোমার বুড়ি ফসল 40 ভাগের 1 ভাগ আরেকজনকে দিতে হবে। আমাদের দেশেতে মাদ্রাসাওয়ালারা কালেকশনে যায়, ওরে বিরক্ত হয় গাইরেস্তে, হুজুরি জ্বালায় কুলো থুতি পাতিছি নে, ধানের আগায় হুজুর বার হইছে, কয়দিন ওষুধ খাগে, কয়দিন আগে ওষুধ খাতে একটা হুজুর পাই নেই, হুজুর দে বলে ওষুধ খাবে।